নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পারুল প্রকাশনীর টার্গেট সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, 2025 সালের বই আছে C48। বইটা খুবই ভালো বই, তোমরা বইটা কিনে অবশ্যই সলভ করবে। যার পেজ নাম্বার C48 এবং C49, এই দুটো পেজ যতটা পারি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 10% হবে। দেখা যাক আগে অঙ্কটা দেখে নিই, 10% হবে না কি হবে। তো দেখো, কোনো মূলধন অর্থাৎ আসল সমান সমান আমি এক্স ধরে নিচ্ছি, হ্যাঁ। আর সুদ আসল বলেছে দ্বিগুণ বলেছে, সুদ আসল কত? সুদ আসল দ্বিগুণ বলেছে, সুদ আসল দ্বিগুণ মানে 2x। তাহলে ইন্টারেস্টটা কী হবে? ইন্টারেস্ট সমান সমান আছে, ইন্টারেস্ট সমান সমান কী হবে? ইন্টারেস্ট সমান সমান হবে 2x - x সমান সমান x। আর সময় কত আছে? সময় t সমান সমান 10 বছর। এই তো অঙ্ক। কার মান নেই? আর এর মানটা নেই। তাই তো আর এর মানটা কী আছে? আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 t মাল্টিপ্লাই p। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে x আছে, মাল্টিপ্লাই 100, t বলেছে 10 বলেছে, আর p বলেছে x বলেছে। x কেটে দিলাম, 0 কেটে দিলাম, কত পার্সেন্ট থাকছে? 10% থাকছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 10%। ওকে, চলো পরের প্রশ্ন, রোমান 2তে। a/3 b/4 সমান সমান c/7 হলে a+b+c/c এর মান কত হবে? তো দেখে নাও, আমি প্রথমে করে দিচ্ছি। এটা সমান সমান a/3 সমান সমান b/4 সমান সমান c/7 সমান সমান কে ধরো, ঠিক আছে? কে ধরো, আমরা কি জানি? কে নট ইকুয়াল টু 0, তো সবাই জানে। কে ধরো, তো এ সমান সমান কী হবে? এ সমান সমান 3k, বি সমান সমান 4k, আর সি সমান সমান 7k। এই তো অঙ্ক। তাহলে দেখো, এর মানটা আমাদের বের করলে হয়ে যাবে। তো অঙ্কটা কি আছে? a+b+c/c। এ মানে কি? 3k, বি মানে কি? 4k, সি মানে কি? 7k, আর সি এর মান কত বলেছে? 7k বলেছে, 7k। কত? 4 3 7, 7 আর 7 14k সমান সমান কত হবে? 14k। এদিকে করে দিয়েছি 14k/7k। কে কেটে দিলাম, 7 2 14, 2। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2 হবে। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 2, বি এর অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে OBC BACর মান কত হবে? রোমান 3 অঙ্ক। রোমান 3 অঙ্ক বলেছে, দেখো বোঝাচ্ছি তোমাদের আমি। বলেছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে? এই যে এটা ও, ঠিক আছে? ওকে, ABC আচ্ছা ABC অ্যাকচুয়ালি এটাকে এইদিকে দিলে ভালো হতো মনে হচ্ছে। ABC দিলে হলো একদিকে। বলছে OBC প্লাস OBC অর্থাৎ এইটা প্লাস BAC এইটা। এই দুটো কোণ কত আছে? এই দুটো কোণ কত আছে? সমান কত ডিগ্রি হবে? তো আমরা দেখতে পাচ্ছি, যদি বি কোণটা 90 ডিগ্রি হয়, যদি ABC যদি 90 ডিগ্রি হয়, তাহলে BAC কত হবে? তাহলে OBC আর BAC। আচ্ছা দাঁড়াও, OBC, তাহলে OBC কত হবে? OBC হবে সমান সমান 90কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, ঠিক আছে? তার মানে আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা 45 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি।
আর এটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। ও কোণ কত আছে, এ ও বি কত আছে, এ ও বি অ্যাকচুয়ালি এই একটু মুছে দিচ্ছি, এক সেকেন্ড, বহুত মুশকিল হয়েছে, নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা, একটু না মুছলে জিনিসটা বাজে লাগে দেখতে। ইয়েস, দেখো আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি, হ্যাঁ ওবিসি কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে। আর অপর দিকে এ বি ও এ, ঠিক আছে, কোণ বি ও এও হতে পারে আর কোণ এ ও বি হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু 90 ডিগ্রি, তো তোমরা দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে ওবিসি তাহলে বিএসির মানটা কত হবে, বিএসি এই কোণটার মান কত হবে, বিএসির মানটাও কত হবে, এটা যদি 45 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি, এটাও এ কোণের মানও কত হবে, এ কোণের মানও আর এ কোণের মান এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এটা ওবিসি প্লাস বিএসি, এটা 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি হবে, ঠিক আছে। অর্থাৎ এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি। পরের অঙ্ক প্রমাণ করে সাইন 31, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? আমাদের পরের অঙ্ক বলেছে 4 দাগের অঙ্ক, সাইন 31 ডিগ্রি কস 59 ডিগ্রি প্লাস কস 31 ডিগ্রি সাইন 59 ডিগ্রি, এর মান কি হবে? তো এই যে অঙ্কটা আছে এর মান কিন্তু 1-এর সমান হবে। কেন দেখাচ্ছি আমি তোমাকে, দাঁড়াও। এখানে হচ্ছে সাইন 31 ডিগ্রি, এটাকে ঘুরিয়ে দাও, সাইন 31 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার, সরি কস 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি, ঠিক আছে, প্লাস সেম করবে। তাহলে কী দেখবে, কস কত আছে, কস 31 ডিগ্রি আছে, কস 31 ডিগ্রি আছে, গুণ কী করবে, কস 90 ডিগ্রি মাইনাস কততে যাবে, মাইনাস 31-এ যাবে, 31-এ যাবে। তা কী আছে এখানে, কী আছে সাইন, এখানে কী আছে কস 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি মানে কি সাইন 31 ডিগ্রি, আর এখানে কী আছে কস 31 ডিগ্রি আছে, এটা কী আছে কস, এটা কী আছে, হ্যালো সরি এটা সাইন আছে, সরি এটা সাইন লেখা আছে, সরি এটা সাইন লেখা আছে, একটু মুছতে হবে, এটা সাইন লেখা আছে, ওকে একটু মুছতে হবে, দাঁড়াও, এটা সাইন লেখা আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি, সাইন আছে আমি খেয়াল করিনি, 31 ডিগ্রি, তাহলে এখানে কী হবে, এটা কস 31 ডিগ্রি হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি তাহলে কী আছে, উপরে লিখছি আমি, তা কত হচ্ছে সাইন 31 ডিগ্রি গুণ এটাও কী হবে সাইন 31 ডিগ্রি প্লাস কস কত আছে, কস 31 ডিগ্রি গুণ সাইন 90 ডিগ্রি মানে 31 ডিগ্রি মানে কি, এটাও কস 31 ডিগ্রি, তাই তো। তাই কি সাইন 31 ডিগ্রি গুণ সাইন 31 ডিগ্রি, কস 31 ডিগ্রি গুণ কস 31 ডিগ্রি, তাহলে কী থাকছে, তার মানে থাকছে সাইন স্কোয়ার 31 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 31 ডিগ্রি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1, অর্থাৎ এর অ্যান্সার হবে 1, ওকে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের অঙ্ক 5 দাগের অঙ্ক, দুটি গোলকের সমতলের ক্ষেত্রফল 1:4 হলে তাদের আয়তন অনুপাত কত হবে? দুটি গোলকের সমতলের ক্ষেত্রফল, আমি একটা কাজ করি, দুটি গোলকের সমতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার 1 আর 4 পাই আর স্কোয়ার 2, কত বলেছে 1/4 বলেছে, তো 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, R1 R2 এর হোল স্কোয়ারটা আমি এদিকে দিলাম, 1/4 মানে কি R1 আর R2 সমান কত হবে 1/2 হবে, অর্থাৎ 1/2, তাই তো 1/2 হবে। তারপর এখানে বলেছে আয়তন অনুপাত, আয়তন অনুপাত কী আছে 4/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব, এটা 1 এটা 2,
4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। R1 এর মান কত ছিল? 1 ছিল, 1 এর মাথায় কিউব। R2 এর মান কত ছিল? 2 ছিল, 2 এর মাথায় কিউব। কত হবে? সমান সমান 1:8 হবে, 1:8। ওকে, 1:8 কিন্তু এর অ্যান্সার আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে 1:8, ডি এর অ্যান্সার। 6 অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। এ তো কতবার করিয়েছি বাবা, এটা দেখিয়ে দেখে আমি হাঁপিয়ে গেছি। ওজাইভাবে কী হবে? ওজাইভাবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলছে, একটু দেখে টেকে নিই। 1 সেকেন্ড। ইয়েস, চলো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কতবার সলভ করাবো বাবা? সমান হবে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হয়। যদি 1 বছরের ক্ষেত্রে যদি বেশি বলে তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। অনেকবার সলভ করেছি। সমান হবে রোমান 2-তে x² + x + 1 সমীকরণের বীজদ্বয় সমষ্টি গুণফলের অন্তর্ফল কত হবে? কী বলেছে? x² + x + 1 সমীকরণের বীজদ্বয় সমষ্টি গুণফলের অন্তর্ফল কী হবে? বীজদ্বয় সমষ্টি মানে কি? আলফা যোগ বিটা সমান সমান কী হবে? -b/a। 1 সেকেন্ড, -b/a। আর -b/a মানে কি? -1/1 সমান সমান -1। আর বীজদ্বয়ের যোগফল মানে কি? আলফা গুণ বীজদ্বয়ের যোগফল বলেছি, বীজদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা। কী লিখব? c/a। c/a মানে কি? এটা 1, 1/1 সমান সমান 1। এর অন্তর্ফল কী হবে? -1 + 1 = কত? 0। অ্যান্সার কত হবে? 0 হবে। অর্থাৎ এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 0 হবে। পরের অঙ্ক, দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হবে। সমানুপাতিক হবে। কী হবে? সমানুপাতিক, সমানুপাতিক হবে। পরের প্রশ্ন, 11 ডিগ্রি 15 মিনিট এর বৃত্তীয় কোণ π/k হলে k এর মান কত হবে? কত হবে? প্রথম প্রশ্ন বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন ব্যক্তির প্রয়োজন। না, 2 জন। পাই একটি দ্বিঘাত করণী, এটাও মিথ্যা। 3 দেখে ABC PQR কোণ এ কোণ কোণ পি কোণ বি কোণ সমান কিউ কোণ। ABC ত্রিভুজ ABC লিখলাম, আর বলেছে PQR। ঠিক আছে, এখানে বলেছে এ কোণের সঙ্গে পি কোণ বলেছে, ঠিক আছে। আর বি কোণের সঙ্গে বলেছে কিউ কোণ। হ্যাঁ ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, পুরোপুরি পারফেক্ট আনসার, সত্য। পরের অঙ্ক, সাইন 15 ডিগ্রি সমান নিয়ে হলে ট্যান 75 ডিগ্রি সমান সমান এত হবে। তো দেখো, সাইন মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই তো? তাই ভূমি মানে কি? তুমি একটা কাজ করতে পারো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এই ত্রিভুজ আঁকো, এটা সাইন মানে লম্ব মানে ছিল লম্ব এ, অতিভুজ কোনো কিছু নেই 1, তার কি হচ্ছে? ভূমির মানটা বেরোবে, এটা ABC লেখো। ভূমির মানটা কী বেরোবে? ভূমির মানটা বেরোবে, চলো একদম ডাইরেক্ট করে দিছি, 1 - a² থাকবে। ঠিক আছে, 1 - a² থাকবে। আর এখানে বলছে ট্যান 75 ডিগ্রি মানটা আছে, ট্যান 75 ডিগ্রি। এখন ট্যান 75 ডিগ্রিকে আমাকে 15 ডিগ্রি কটে নিয়ে আসতে হবে, তাই তো? কটে নিয়ে আসতে হবে। তাহলে কট মানে কি? কট ট্যান 75 ডিগ্রি। তো এটা কী করতে হবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সরি 75 ডিগ্রি, না 15 ডিগ্রি, সরি 15 ডিগ্রি। 1 সেকেন্ড, একটু কাটতে হবে। 15 ডিগ্রি, তাই কী হবে? কট 75 ডিগ্রি হবে, কট 75 ডিগ্রি। আচ্ছা, কট 75 ডিগ্রি মানে কি? কট মানে কি? না, কট 15 ডিগ্রি হবে, সরি আমারই মাথায় গেছে, কী বলবো। কট 15 ডিগ্রি। কট মানে কি? লম্ব বাই, কট মানে ভূমি বাই লম্ব। ভূমি কত হচ্ছে? ভূমি বেরিয়েছিল 1 - a² বেরিয়েছে, আর লম্ব কী ছিল? এ ছিল। মনে আছে যখন আমি সমকোণী ত্রিভুজটা এঁকেছিলাম এইভাবে, এটা আমাদের অতিভুজ কত ছিল? অতিভুজ 1 ছিল। ভূমি লম্ব কত ছিল? লম্ব ছিল আমাদের এ ছিল। আর ভূমি কত পেয়েছিলাম? ভূমি পেয়েছিলাম 1 - a², অর্থাৎ অ্যান্সার কিন্তু ঠিক আছে। ওকে,
আচ্ছা ঠিক আছে, সত্য। 5 অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু। তো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতার ফর্মুলা গেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক V1। এবার V2তে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে। এই V2-র ক্ষেত্রে ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ করতে, মানে 2r করে দাও। ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি, ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ করতে বলেছে। হ্যাঁ স্যার, 2r করে দিলাম, ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে। এবং বলেছে শঙ্কুর আয়তন এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, ভূমির ব্যাসার্ধ উচ্চতা ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। তো এটাও কিন্তু উচ্চতাও দ্বিগুণ করা হলো, 2h করে দাও। তাহলে আয়তনের ফর্মুলা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক লিখে নাও। 1/3 পাই, আর এর মান কত বলেছে 2r এর হোল স্কোয়ার, আর এইচের মান কত বলেছে 2h। তাই কী থাকছে 1/3 পাই 4r স্কোয়ার গুণ 2h, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 8। তাই তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 8 থাকছে, অর্থাৎ 8 গুণ, অর্থাৎ এটা কি আছে, সত্য আছে। পরের অঙ্কটা বলেছে এর মধ্যমা 18 কি না। দেখো আগে সাজিয়ে নিই অঙ্কটা। প্রথমে 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। 1 2 3 4 5, 1 2 3 4 5। প্রথমে 3 কাটলাম, তাহলে 20 কাটলাম, তাহলে 5 কাটলাম, তাহলে 18 কাটলাম। অ্যান্সার কত হবে 14। অ্যান্সার কী হবে, মধ্যমান হবে 14, কিন্তু দিয়েছে কত 18। তার মানে কী আছে, অঙ্কটা ভুল আছে। অঙ্কটা কী আছে, ভুল আছে, অর্থাৎ এর মধ্যমা হবে 14 হবে। অ্যান্সার পুরোপুরি ভুল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।